ঈদের স্পেশাল রেসিপিতে আজকে থাকছে সেমাই দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট রেসিপি, নবী সেমাই কাস্টার্ড রেসিপি। আর আজকের এই সেমাই রেসিপিটা আমি প্যাকেটের চিকন সেমাই দিয়ে করছি। তোমরা চাইলে কিন্তু এটা লাচ্চা সেমাই দিয়ে করতে পারো। গত বছর আমি লাচ্চা সেমাই দিয়ে করেছিলাম, তো এবার আমি চিকন সেমাই দিয়ে ট্রাই করছি। এটা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচি হয় আর অনেক মজারও হয়। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো শুরু করি। এখানে আমি এক প্যাকেট এই যে চিকন সেমাই নিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের এটা নিতে পারো। তো যাই হোক, আমি এই সেমাইটাকে কিন্তু একদম ভেঙে না গুঁড়ো গুঁড়ো করে নিব। আর এই রেসিপিটা করতে গেলে অবশ্যই সেমাইটা না ভেঙে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে, তাহলে রেসিপিটা করতে না সুবিধা হবে। তো দেখো, আমি সেমাইটা না এরকম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এখন চলে আমি এই যে প্যান বসিয়ে দিয়েছি সেই ভেঙে রাখা সেমাইটুকু আর দিয়েছি এখানে 1/3 কাপ হচ্ছে চিনিটা কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। দিয়েছি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি কিন্তু সুন্দর করে মিশিয়ে নিব। সবকিছু নেড়েচেড়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর এরকম নেড়েচেড়ে না মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু এই পর্যায়ে দিবা। আগে ঘিটা দিলে কিন্তু একদমই কিন্তু ভাজাটা ভালো হবে না, চিনিটা কিন্তু দলা পেকে যাবে, চিনিটা কিন্তু সেমাইয়ের সাথে ভালোভাবে মিশে যাবে না। এই জন্য কিন্তু আমি আগে একটু ভেজে নিয়েছি, পরে ঘি দিয়ে আমি আবার একটু ভেজে এটাকে নামিয়ে রেখেছি। আর এখানে আমি 1/2 লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি, মানে 2 কাপের মতো আছে। দুধটা কিন্তু আমি জাল করে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়েছি আমি গুঁড়া দুধ দিয়ে কিন্তু আমি সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে দেখো এরকম যখন ক্রিমের মতো হয়ে আসছে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নিই। ক্রিমটা কিন্তু ঠান্ডা করার কোনো দরকার নাই, গরম থাকতে থাকতে এটা ডেকোরেশন করে নিলে খুব ভালো হবে। তো আমি এখানে একটা বোল নিয়েছি, প্রথম লেয়ার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা সেমাই, তারপর আমি দিয়ে দেবো কাস্টার্ডের সেই ক্রিমটা। আজকে কিন্তু আমি ম্যাঙ্গো ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়েছি, তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে এটা করতে পারবে। তারপর আমি ভেজে রাখা আবার ওই সেমাইটা দিয়ে একটা লেয়ার করে নিয়েছি, আবার দিয়ে দিয়েছি এখানে কাস্টার্ডের সেই লেয়ারটা। তারপরে আমি আবারও কিন্তু ভেজে রাখা সেমাইটা দিব, উপরে আমি আবারও কাস্টার্ডের সেই ক্রিমটা দিয়ে আমি সমান করে নিয়ে উপরে একটু সুন্দর করে না একটু ডিজাইন করে দিয়েছিলাম। তো আমি প্রথমে একটু ভাজা সেমাই দিয়ে 4 উপাশটা সুন্দর করে রাউন্ড করে নিয়ে একটু ডিজাইন করে দিয়েছি। তারপর আমি কিছুটা বাদাম, পেস্তা বাদাম আমি সুন্দর করে কুচি করে নিয়েছিলাম, আর কিছুটা আমি গুঁড়া করে নিয়েছিলাম। আমি এই সেমাইয়ের 4 উপাশ দিয়ে না ওই যে গুঁড়া করে রেখেছিলাম বাদামগুলো, ওইখান থেকে আমি গুঁড়া বাদামগুলো দিয়ে সুন্দর করে না ডিজাইন করে নিয়েছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আর কিছু না। তোমরা না চাইলে কিন্তু না করতে পারো। তো ঈদ স্পেশাল রেসিপি যখন সুন্দরভাবে একটু ডেকোরেশন করলে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই যে মাঝখানে আমি একটু বাদাম কুচি দিয়েছি আর একটু চেরি দিয়ে সুন্দর করে এই যে সাজিয়ে নিয়েছি। আর আমি এরকম করে না 2টা গ্লাসেও করে নিয়েছিলাম। তো গ্লাসের এইগুলো না দেখতে যেন আমার কাছে বেশি ভালো লাগতেছিল। তো এটা আমি উপরের লেয়ারে কিন্তু সেমাই রাখছি দেখো। আর তারপরে বাদাম ওই যে গুঁড়ো বাদাম দিয়েছি, বাদাম কুচি দিয়েছি, আর ওই যে একটু চেরি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পরে না এটা আমি বের করেছিলাম যাতে করে সুন্দরভাবে না এটা সেট হয়ে যায়। দেখো এটা দেখতে না কত সুন্দর লাগছে। তো যাই হোক, 1 ঘন্টা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাকে বের করে নিয়েছিলাম। আর এখন এই যে সুন্দরভাবে দেখো এটা সেট হয়ে গিয়েছে। এখন আমি তোমাদের একটু কেটে দেখাবো এটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে এইভাবে যদি পরিবেশন করা হয় তাহলে কিন্তু এই সেমাইগুলো না আর খুলে খুলে আসে না, সুন্দরভাবে সেট হয়ে যায়। তোমরা কিন্তু ঈদের আগের দিন এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রাখতে পারো। ঈদের দিন সকালে এটা বের করে খাবে, এটা কিন্তু তখনও পর্যন্ত মুচমুচে থাকবে। তো তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকালের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।